বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো। ভালো ধানের মধ্যে চিটা ধান থাকে, কিন্তু আমরা আমাদের জায়গায় ঠিক থাকতে হবে। আমরা কয়েকটা জায়গায় এক হয়ে কথা বলতে চাই। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কখনো বরদাস্ত করব না। কথা বলেন, বলবো না। একটা কথাই বলতে চাই, রসুল বলেন কিয়ামতের পূর্বে আল্লাহ বলছেন আমি আল্লাহ এই পাহাড়গুলো দিয়ে জমিনের পেরেক মেরে দিয়েছি। কথাটা মনে আছে? এগুলা কি ছোট আলামত না বড় আলামত? বড় আলামত। গভীর মনোযোগ, খুব হৃদয় বিদারক কথা। দিলটা এখন নরম হয়ে যাবে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন। দেখবেন হাসরের ময়দানে আমার আল্লাহর ভয়ে যারা কান্না করে, আমার আল্লাহ হাসরের ময়দানে তাদের জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিবে। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীতে আল্লাহ পাহাড় বানাইছে, পাহাড় দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছে। এই জন্য দুনিয়াটা নড়াচড়া করে না। সাধারণত একটু ভূমিকম্প আসলে মানুষ রাতের বেলা ঘুম পালায় বাহিরে চলে যায় মরণের ডরে। এমন কোন মানুষ নাই যারা মরণের ভয় পায় না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। এই দুনিয়াতে যত পাহাড় আছে, যেই পাহাড়গুলো আমার আল্লাহ পেরেক মেরেছে, এই পাহাড়গুলা কিয়ামতের পূর্বে জমিন থেকে আসমানে উড়ে যাবে। যেই জন্য আমার আল্লাহ পাহাড় দিয়া পেরেক বানাইলো, যখন পাহাড়গুলা উড়ে যাবে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুর। এই দিন যখন জমিন থেকে পাহাড় উড়ে যাবে, পাহাড় উড়ে গেলেই এই জমিনটা এমন ভাবে কাঁপবে, তখন জমিনের মধ্যে যত মানুষ আছে এই মানুষগুলো কীট পতঙ্গের মতন ছিটকে যাবে। কেউ হলিমপুর থেকে উড়ে গিয়ে মৌলভীবাজার পড়বে, কেউ মৌলভীবাজার থেকে উড়ে গিয়ে লন্ডনে পড়বে, কেউ লন্ডন থেকে উড়ে গিয়ে সিঙ্গাপুরে পড়বে। কথার কথা বললাম। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। ওই দিন মানুষগুলো বন্ধু তোমার হাতে হাতে, একটু সামনে হাতটা বাড়ান না ভাই, একটু সামনে হাতটা বাড়ান না। মনে করেন আমার হাতের মধ্যে আপনারা হাত রাখলেন, কিন্তু এমন একটা সময় আসবে ওই পৃথিবীর যখন কম্পন শুরু হবে, তখন আমি আপনি আপনার হাত থেকে ছিটকে গিয়ে উড়ে যাব। আপনি বলবেন দোস্ত কোথায় যাও, কিন্তু হাতটা নামান, কেউ আপনার দিকে ফিরে তাকাইবার সময় পাবে না। বন্ধু বলে যেও না কখনো, বন্ধু বলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো।
একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন একে দেহ একে প্রাণ। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন একে দেহ একে প্রাণ। আজ কত দূরে কে বা কোন শহরে, আজ কত দূরে কে বা কোন শহরে আমি আছি, আমি আছি কাছেতে যেন বন্ধু বলে যেও না কখনো। যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু বন্ধুর কাছ থেকে ছিটকে যাবে। হঠাৎ করে আমি নবীগঞ্জে খবর পাই রোড অ্যাক্সিডেন্টে যুবক যুবক পোলাপান হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় রে ভাই। বন্ধু লোকে বন্ধু মাঠে খেলছে, ওই বন্ধুটা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ বলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষগুলো যার যার আপন থেকে হারিয়ে যাবে, যার যার আপন থেকে ছিটকে যাবে। তখন কি হবে জানেন রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, তখন পাহাড়গুলা যখন আসমানের দিকে উড়ে যাবে, তখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, এই জমিনটার নিচে অনেকগুলা খনি আছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহু আকবার কই না রে? এই জমিন তার বোঝাগুলো বের করে দিবে, জমিনটা কাঁপতে থাকবে, জমিনে তেলের খনি কয়লার খনি সব বের করে দিবে। কিন্তু কেউ খনিজ সম্পদের মধ্যে সেদিন আর লোভ করবে না, শুধু যার যার জানের চিন্তার, কিয়ামতের ভয়াবহতার চিন্তা। এ আমার যুবক ভাইরা, একবার একটু আসমানের দিকে তাকাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, ও যুবক, আসমানের মধ্যে অসংখ্য তারকা আছে, এই তারকাগুলো অনেক বড় বড় তারকা, এই তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনের মধ্যে যত নদী আছে, এই নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। এই হলিম ফর এভরিবডি, রাইজিং প্লেয়ার এন্ড ফাইটার, তোমরা যারা যোদ্ধা আছো, তরুণ যুবক অ্যামাজিং ফিগার যারা আছো, আজকে ইউটিউবে ঢুকে চার্জ দিবে জাপানের সুনামি, সিঙ্গাপুরের সুনামি, কোন ধরনের সুনামি লিখে চার্জ দিবা, দেখবা সুনামি কাকে বলে। সুনামি বলা হয় অশান্ত পানি, আর শান্ত পানি হঠাৎ করে অশান্ত হয়ে যায়, স্থির পানি হঠাৎ করে 40 হাত উপরে পানি উঠে যায়, মুহূর্তে বাড়িঘর লন্ড ভন্ড করে দেয়। আল্লাহ বলছেন কিয়ামতের পূর্বে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, পুকুরের মধ্যে সুনামি হবে, খালের মধ্যে সুনামি হবে, নদীর মধ্যে সুনামি হবে, সাগরের মধ্যে সুনামি হবে, এমন যেখানে পানি আছে সেখানে সুনামি হবে, চোখের পলকে সব লন্ড ভন্ড করে দিবে। কি ব্যাপার? আকাশ কাঁপছে কেন? জমিন নাচছে কেন? এত কাঁপাকাঁপি কেন? জমিনের বোঝাগুলো উপরে উঠছে কেন? রাসূল বলেন ওই দিন জমিনটা এমন ভাবে কাঁপাকাঁপি করবে, কেউ থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, কেউ থাকবে 8 মাসের গর্ভবতী। রাসূল বলেন জমিনটা এত কাঁপাকাঁপি করবে, এই নাচানাচির কারণে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে পেট থেকে বেরিয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। 4 মাসের মা বাচ্চা বের হয়ে রক্তাক্ত হয়ে যাবে, 8 মাসের মা অজান্তেই বের হয়ে রক্তাক্ত হয়ে যাবে। এবার হলিমপুরের মাকে জিজ্ঞাসা করেন, মা, ও মা, মা,
পেট থেকে সন্তান বের হলে তোমার কেমন কষ্ট হয়। আজকে মাকে প্রশ্ন করবেন, মা, হলিমপুরের মা, আমি যখন আপনার পেটে গিয়েছি আপনার অনুভূতি কেমন ছিল? মা বলবেন, তুই যেদিন কনসেপ্ট হয়েছিস, হওয়ার সাথে সাথে আমি মা যে স্বাভাবিকভাবে আগে হাঁটতাম, তুই আমার হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছিস। আপনি বুঝবেন না, এই সন্তান বুঝবেন, এগুলো সব একদম টাইট করে বলতেছি, সাবধান করে বলতেছি। ওই মারে কষ্ট দিয়ে তাহিরির সামনে ওয়াজ শুনবা, তোমার মতন মুড়ি তাহিরির দরকার নাই। এটা পরিষ্কার কথা, একদম ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। আমার কথা নয়, আল্লাহর কথা। ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, যাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আপনার মাকে হলিমপুরে গিয়ে জিগাইবেন, আম্মা, তাহিরি হুজুর বলছে আমি যখন আপনার পেটে গিয়েছিলাম আপনার অনুভূতিটা কেমন ছিল? মা বলবে, তুই যেদিন কনসিভ হয়েছিস সেদিন থেকে আমি যখন শুনেছি তুই আমার পেটে এসেছিলি, সেদিন থেকে আমি মায়ের যে স্বাভাবিক চলার হাঁটা, সেই স্বাধীনতা আমি হারিয়ে ফেলেছি। 2 নম্বর, যখন তোর বয়স পেটে 3 মাস, তখন থেকে মনে ভয়, তুই একটু লড়লে আমার কাছে শান্তি লাগে, লড়া বন্ধ করে দিলে আমি বড় টেনশন করে নামাজে দাঁড়িয়ে গেছি, আল্লাহ আমার বাচ্চারা লড়াচড়া করে না কেন? দৌড়াইয়া ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে বাচ্চার অক্সিজেন কম, অক্সিজেন দিছে, একটু লড়াচড়া করে। তুই আমার লাথি দিয়েছিস, আমি কষ্ট পাইলো, তোর লড়াটা আমার কাছে বড় ভাল লাগে, আমার কাছে শান্তি লাগে, আমার কাছে খুব শান্তি লাগে। যখন তুই 4 মাস 5 মাস সুটাম দেহের অধিকারী পেটের ভিতরে, তখন আমি যখন ডান কাতে ঘুমাইছি, ঘুমের ঘরে তুই আমার লাথি মারছিস, মারার পরে আমার ঘুমের স্বাধীনতা তুই একটা লাথি মেরে কেড়ে নিয়েছিস। আমি যখন খেতে বসেছি, আমি খাইতে বসার পর আমি মুখে খাবারটা দিমু, হঠাৎ করে তুই আমার পেটে লাথি মেরে আমার খাবারের স্বাধীনতা তুই কেড়ে নিয়েছিস। তুই যখন পেটে আসার সময় হয়েছে, দুনিয়া আসার সময় হয়েছে, আমি অনুভব করেছি পেটের ব্যথা, ভীষণ ব্যথা। মানুষের কাছে অভিযোগ যে আমি করব, তোর কারণে আমি অভিযোগ করি নাই, তোর হাজারো ব্যথা আমি সহ্য করেছি। তখন আমি দাইমার কাছে বলেছি, আমার বোনকে বলেছি, আমার পেট ব্যথা করে, মনে হয় তুই দুনিয়াতে আসার সময় হয়েছে। হওয়ার আগে আমি একটা ঘরে ঢুকলাম, দরজা লাগিয়ে দেওয়া হলো, জানালা লাগিয়ে দেওয়া হলো, হ্যাঁ সব লাগাই দেওয়া হলো। ঘন্টার পর ঘন্টা তুই আমার পেটের মধ্যে লাইতে লাইতে বারবার দুনিয়াতে আসতে চেয়েছিলি, আসিস না। আমি বড় কষ্ট করে 4-5 বার নাকি আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। বিজ্ঞান বলতেছে, ডাক্তার বলতেছে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, তার চাইতে ডাবল ব্যথা হয় মায়ের প্রসবের সময়। এরপর মা জানে তার নিশ্চিত মৃত্যু, জানার পরও মা পেটে সন্তান নেয়, জাদুমণির চেহারা দেখে দেখে সব ভুলে যায়। আবার 2 বছর পর হলে, চলেন না, আমাদের আরেকটা সন্তান দরকার। আরে তুমি না মারা যাইবা, তুমি না মৃত্যু হয়ে যাইবা, তুমি না মৃত্যুবরণ করবা। আরে বাবা, ওই সময়ের মায়ের দাম কত জানেন? রাসূল বলছেন, ডেলিভারিতে যদি কোনো মা মারা যায়, ডেলিভারিতে, আপনাদের হলিমপুরে হয়েছে কিনা আমি জানি না, বাচ্চা হওয়ার পরে বাচ্চার মা মারা গেছে, এমন আছে কিনা বলেন? এমন অনেক জায়গা আছে কিনা? বাচ্চা হওয়ার পরে বাচ্চার মা মারা যায়, প্রসব ব্যথার সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল বলেন, ওই ডেলিভারির সময় যেই মা সন্তানকে প্রসব করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক ওই মাটাকে শহীদের মর্যাদা দিয়ে দেয়। মা মারা গেলে ঠিকই আল্লাহর কাছে মূল্য পায়, ওই মা যখন বেঁচে থাকে তখন আমাদের কাছে মূল্য পায় না। এটাই হলো চরম এবং পরম বাস্তবতা। মা, তোমার পেট থেকে আমি এসেছি। হ্যাঁ, মা বেহুশ হয়ে গেছে। এবার ইন দি মিন টাইমে পাশের বাড়ির মহিলা কয়, এই তুমি উঠো, কথা কয় না, ডাক্তার স্যালাইন দেয়। এরপরে কিছুক্ষণ পরে হুশ আসলো, আসার পরে জিগা, তোমার তো ছেলে হয়েছে। তখন মার চোখ দিয়ে পানি পড়ে, মুখ দিয়ে মনের অজান্তে একটা হাসি আসে, আমার জাদুমণিকে আমার কোলে দে। মা কোলের মধ্যে নিয়ে হাজারো ব্যথা সেকেন্ডে বলে যায়। আমি চ্যালেঞ্জ করে বললাম, আজকে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আজকে আপনি রাত্রিবেলা মায়ের হাতে গিয়ে 50,000 টাকা চাইবেন। আপনি মায়ের হাতে নিয়ে 50,000 টাকা দিবেন। মা ধরো, তুমি টাকাটা খরচ করবে। আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। আপনি মায়ের হাতে 50,000 টাকা দিয়ে বলবেন, মা আপনার জন্য দিয়েছি, আপনি মন মতো খরচ করেন। মা বলবে, বাবা আমার টাকা লাগবে না, এত টাকা দিয়ে আমি কি করবো? কিন্তু আরেকটা চ্যালেঞ্জ করি, পরের দিন সকালবেলা মাকে শুধুমাত্র 300 টাকা দিয়া একটা শাড়ি কিনা দিবেন, অথবা 100 টাকা দিয়া পান সুপারি কিনা দিবেন। দেখবেন 50,000 টাকায় ধরে নাই, কিন্তু 100 টাকার পান সুপারিতে ঠিকই ধরবে। মা শখ করে পানটা হাতে নিয়ে ঘরের দরজায় বসবে, বৈশা ওই পানটারে সিরা সিরা অনেক মহিলারা দিবে, দিয়া বলবে, আমার জাদুমণি এনেছে। এটাই তো মা, নাকি অন্য কিছু আছে? পৃথিবীটা ঘুরে আমার কাছে আসো,
পৃথিবীটা ঘুইরা আমার কাছে আইসা একটা কথাই বলবা, মায়ের তুলনা কেবল মাত্র মা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে বাবা এই বুড়া বেটারা সমাজে অবহেলিত। এই যুবক তোকে বলছি, যদি আমার কথা ভালো না লাগে বের হয়ে যাও। আমি তাহিরি যদি আমার বাবার জন্য কাঁদতে পারি, আমি তাহিরি যদি আমার মায়ের জন্য বুক ফাটি কান্না করতে পারি, এই বুড়া বাপটা তোর জন্য কি না করছে। ফুট ফুট করতে করতে, সন্তান সন্তান করতে করতে জানদারে পানি করে ফেলাইছে। এখন লোকটা পিঠের ব্যথায় কান্না করে, জ্বর উঠলে পয়রা থাকে। এই ছেলে বাবার খবরটা তোমার নেওয়ার সময় থাকে না। খবরদার, এই বাপটারে 1 লাখ টাকা দাও, বাবার টাকা ধরবে না। বলে এই টাকা আমার দরকার নাই, কিন্তু একটা লুঙ্গি কিনা দাও। শখ কইরা পরবে, পয়রা দোকানে যাইয়া বলবে, বারবার লুঙ্গিটা আথাইব বলবে আমার ছেলে আমার জন্য লুঙ্গিটা আনছে। বাবা বলে আমি তোর কাছে টাকা চাই না, মা বলে আমি তোর কাছে টাকা চাই না, তোর কাছে আমার টাকার দরকার নেই। তুই শুধু আমাকে একবার মোহব্বতে বাবা কয়ে ডাক দিবি, একবার আমাকে মা কয়ে ডাক দিবি, আমি কোটি টাকার চাইতে বেশি শান্তি পাই। এই জন্য বলছি, হলিমপুর বড় গাছ আছে কিনা? বিশাল বড় গাছ আছে কিনা? বলা হয়েছে গাছ যদি বড় হয় গাছটা কাটতো না, গাছটা তোমার ফল দিতে না পারলো তোমার ছায়া দিবে। আর মা বাপ যদি বুড়াও হয়ে যায়, এদেরকে কষ্ট দিস না যুবক পোলাপান। এরা তোমার রুজি করে যতদিন খাওয়ানোর খাওয়াইছে, এখন তারা পারে না। কি করব? আগের মতন বস্তা তুলতে পারে না, আগের মতো চাকরিতে যাইতে পারে না, আগের মতো গাড়ির মধ্যে ডান্ডা দিয়ে উঠতে পারে না, আগের মতন দূরে যায় চলতে পারে না, নিজের শক্তিতে বের পাই না। যদি বের পাইতো, জীবনে কোনোদিন এই বুড়া বাপ সন্তানের রুজি করে টাকা খাওয়াইব এটার আশা করতো না। পারে না, কি তা করবো কস না? এই বুড়া বাপটা পারে না, কি করতে? মাইরে ফালাই দিবি, বস্তা মেরে ফালাই দিবা। এই লোকটা যতদিন শরীরে শক্তি ছিল, তোমার তো কোনোদিন বলে নাই আমাকে টাকা দে, আমি তোরে খাওয়াইছি, তিলে তিলে তোরে বড় করছি, তিলে তিলে তোরে মানুষ করেছি। এই মানুষটাকে যখন তুমি অবহেলা করো, এই মানুষটার কষ্টের কথা দোকান ফাটে যায় কয় না। মানুষে শুনলে মন্দ, মানুষ যে আমার ছেলে ম্যাজিস্ট্রেট হইছে এটা শুনলে আমার কাছে ভাল লাগে। অথচ আমার ছেলে যে আমার খাওয়ায় না, আমি এই বিচার কাউরে দেই না। আমার ছেলে যে আমারে খবর নেই না, এই বিচার আমি কাউরে দেই না। কিন্তু এই বাপটা বুড়া হয়ে গেছে, লাতুর হয়ে ঘরের কোনায় পড়ে রইছে, কিন্তু তোমারে রুজি করে খাওয়াইতে না পারে। তোমার জন্য 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। যেই দুঃখিনী মা যেই দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। ও যুব কষ্ট হইতেছে বুঝি, আমার মতো বাবা পয়সা এই জন্য যার মা আছে বাবা আছে, মনে করি মক্কা মদিনা আছে,
এ যুবক, এই পৃথিবীতে নিঃস্বার্থে দোয়া করে তোমার মা এবং বাবা কিয়ামতের পূর্বে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এখান থেকে ওয়াজটা নিয়ে আমি একটু ঘরে ঢুকে গেছিলাম, কষ্ট হয়েছে নির্বাজান, মায়ের কান্দন যাবত জীবন। এই যে আমার একটা কাগজ দিছে বাজান, মা বাবার গজল গাইবার লাগিয়া আমার কাগজ দিছে রে বাবা, অনুরোধ করে বলতেছে একটু কন্যা, মায়ের কান্ধন যাবত জীবন, 2-4 মাস মনের কান্দন রে, গোরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে যেন আপন বিছানাই, ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। কেমন দুধ আল্লাহ পাক মায়ের বান্ড দিছে বাবারে। টিউবওয়েলে ঠান্ডা পানি দিলে সন্তানের ঠান্ডা লাগে, গরম পানি দিলে জিহ্বা পুড়ে। মায়ের দুধ আল্লাহ পাক এমন বানাইছে, না শীত না গরম, যতই খাওয়াবে ততই উপকার। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, তোমরা যারা এই বয়সে আছো, তোমাদেরকে বলবো আদা করবা, বিয়ে তো একদিন করবাই, কিন্তু মনে রাখবা কখনো মা বাবাকে দুঃখ দিবা না। তোমার বউয়ের মাধ্যমে যেন তোমার মা কষ্ট না পায়, খেয়াল রাখতে হবে। বিয়ের আগে পোলাপান মোটামুটি লাইনে থাকে, রুজি রোজগার করার আগ পর্যন্ত বাপ মার কথা ভালোই শুনে, যেই মাত্র মাথায় তেল হয়ে যায় আর টেহা পয়সা আতা, তখন হে মা বাপরে গনায় ধরে না। আর যখন সন্তান মা বাপরে গনাই ধরে না, সন্তানের বউ গনাই ধরে না। সন্তান যদি ঠিক থাকতো তার বউ ঠিক থাকতো। কথা কোন ঠিক না বেঠিক? আর কথা কোন ঠিক কিনা? মা কি কইছে না কইছে, মা কি তোরা যদি বিয়া করছত না এটি তো নাচবি বেশি কইরালো, বুঝুম নে পরে অন তো ঠিক কইবে, আগে বিয়ের সাথে কইরালো, বিয়েটা করার পরে মনে হয় যেন বউর কাছে মুড়ি দিয়ে জায়গা। হ্যাঁ, কথা কোন ঠিক না বেটে? আল্লাহ কইছে যেমনে চলতে হেমনে চলে না, বউর কথা ঠিক চলে। আমি কই না যে আপনি বউরে খারাপ কথা কন, বউরে কি কইছে না কইছে, মা বউ আইসে বলতে আমার কাছে আমার তোমার মা এটা কইছে, জামাই সুন্দর করে কথাটা আমলে নিয়া মার লোকে কথা কনা, মা দিকে ফুত্তর মনটা দিয়ে খারাপ, মন খারাপ হইতো না, তুমি কি তা কইছো না কইছো, এই দরবারটা লাগছিনি করো। আর আমার একটা কথা হইল, যে বউ সংসারে আইসা শাশুড়িরে কষ্ট দিব, আমি চ্যালেঞ্জ করে দ্বারা বইলা যাই, লিখকে রাখেন, যে বউ শাশুড়িরে কষ্ট দিব, দেখবেন কিছু কিছু মেয়ে যখন বিয়া বইয়া জামার ভাই তাই রে আমি দিকাল সিসি ক্যামেরা লাগাই যাচ্ছি, এটা মনে ধরা খাইলিস আর কি। কইতাছি তোমরা এমন ইয়ে দিচ্ছ, নিচে কিছু দিলে আমি ফাও রাখতাম পারি, আমি কত বড় হুজুর, ফাওটা রাখতাম পারতাছি না, ঠেললে না, খালি খালি একটা জায়গা ফাওটা পড়েছে, কই তুমি কই না, জায়গা হইতো না, জায়গা লাগালে ভাই না, অত খাওয়ান যে খাই শৈল তো আর মুড়াও না, কো অত কেন কম্বল দিছ, ভালো তুইছে বাপ দায় সারছ আসতে। বিয়া বোয়ার পরে 1 বছর হয়েছে, বিয়া হয়েছে ক বছর, 1 বছর হইলে মোটামুটি জামাই বউ জামাই ঠেয়া দেয় কিছু প্লেট মুলিট কিনে নাও, তখন শাশুড়ি গিয়া গো তোমার মামুর বাড়ির থেকে কিছু লোক আছে আর কি, প্লেটটি বাইর করে দাও, ক না এটা আমার জামাইয়ের। তখন জোতাটা বলে বাড়িটা বাড়ি কি তা করবা, আম্মা মুরব্বী মানুষ কই আলাইছে, বাদ দো, যতদিন আছে ততদিন কইব, গেলে গিয়া কেডা কইব, এই তুই দোয়া এগুলা রাগ কইরো না, বউরে বউর বুঝ দিব, হ্যাঁ বউরে বউর বুঝ দে না, মার মার বুঝ দে না, ওই যে মুড়ি দিছে যে বউ কোনো দিনে মাত্র না রনই বউ আফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন। আচ্ছা এটা আমি প্রতিমা ফিলিপ কই, এটা কেউ কাছে কয় না আবুল হোসেন না, এটা আবুল হোসেন। বউ কোনো দিন মাত্র না রনই বউ আফন ও আবলুসন,
বউ কোনদিন মাত্র না রনই বউ আফন, বউ তরে ভালোবাসিব নবীগণ যদি লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। কথা কি ঠিক আছে আমার? রাগ করলে করবেন, গুসা করলে করবেন, এটাই সঠিক। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানেন কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানেন কথা মিশা নয়। বউ তোর জানতেন খালি বলে একটা গেলে আরেকটাই বল, বউ তোর জানতেন মা হইল ও। কথা ঠিক কিনা বেঠে? পরিষ্কার কথা। যে বউ তার শাশুড়িকে বৃদ্ধাঙ্গুল দেখে এই কথা বলে, ফাঁস ফাঁস আলাপ করব। আর মনে রাখো, তোমাকে বলে দিয়ে যাচ্ছি, তুমি যদি তোমার শাশুড়িকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করো, তোমার ছেলের বউ যেদিন আসবে কাগজে কলমে লিখে রাখো, তোমাকে জুতা দিয়ে পিটাবে। মান হাফারা হুফিরা, খেতরিটা খেতি ভাঙে, ডিল চললে ডিল দেওয়ান খাওয়ান লাগে। কথা ঠিক কিনা? পরের লেগে কবর করলে নিজে কবর ফিরা মরণ লাগে চান্দু। এই জন্য আমরা মা বাবাকে কখনো কষ্ট দিব। বউ তোর জানতেন, বউ তোর জানতেন অক্ষর সুজা গতি বালা। মা বাপরে কষ্ট দিলে, মা বাপরে কষ্ট দিলে বিপদ এরাইব বউ রাইব। এখনো সুজা আসছে চান্দুরা, যারা বিয়ে শাদী করছো না, নিয়ত করো আমরা আমার বউর দ্বারা যেন মা কোনো কষ্ট না। যদি একান্ত কোনো প্রবলেম হইয়া যায়, আপনি মারে সান্ত্বনা দিন। আপনি যে বোর হুক কইয়া যদি করে বাপদের বই হতে হইন, তখন মা কইব, পুত্রে তুই যে আমার ফেরত থেকে এত লাথি মারছস, এই কষ্টের বিচার তো কাউরে দেই নাই। আর তোর বউরে মুখ দিয়ে কি কইছি না কইছি, তুই গ্রামের সর্দার লয়ে আইছ আমার বিচার করতে। আর গ্রামের সর্দারও ভালো না। ছেলের যদি টেহা থাকে, ছেলের যদি টাকা থাকে, সর্দারের কাছে বিচার দিলে রাইডা আইসা ফুলার পক্ষে দিয়া যা। আর মারে কি দেখা জানি, তুমি ওহন বুড়া হয়ে গেছো গা, তসবিল আল্লাহ বিল্লাহ করবা, তোমার ওহন ফুলা ফান্ডে দমুক দেওয়ার সময় আছে। আর যদি তোমার বালা না লাগে তাহলে আলাদা না করে দিবা। ওই মারে আলাদা করে দে। কার সাথে আলাদা করে? যে ছেলেটা রুজি করে না হের লোক আলাদা করে দে। আর যেটা টেহা আছে এটারে আলাদা করে দে। আর যে ছেলেটা বেকার হের উপরে মা বাপরে ফালা। এমন কিছু সর্দার সমাজের টেহা খাওয়াই না সর্দার আসেনি রে বাবা। এই সর্দারে আমি মানি না। আমি হইলে কইতাম যে এই বেটা তোর মাত্র 100 না 500 টাকাও যদি দে, 500 টাকা যদি করে, আমার রাসূল বলছেন মা বাবা যদি মুশরিক হয়, কাফের হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তুই আলাদা হতে পারবি না, তুই তোর মার পায়ে ধরে মাপসা। এটা হলো আমার বিচার। আপনারা একসাথে আসেন না আমার সাথে? হাত তুলে করে আমার সঙ্গে আসেননিও, আমার সাথে আসেননি, হাত নামান। পরিষ্কার কথা, আমরা আমাদের মা বাবাকে কষ্ট দিব বাস। কষ্ট হইছে বাজান? কোনটা? আচ্ছা শুনেন, মুজে কুফাওয়ালো এটা গাইবার লাগিয়া। আরেকটা আইছে, আরেকটা আইছে, এটা তো গজল না। আচ্ছা রাখো, আমি অনুরোধ করব, আরেকটা কথা বলে যাই। এই আরেকটা কথা বলে দিয়ে যাই, সুদ কি চলবে না বন্ধ হবে? আপনার এলাকা তো সুদ নাই, এই জন্য কিছু কইলাম না। হ্যাঁ আছে, আছে। হারামে কি আরাম আছে? হারামে কি আরাম আছে? হ্যাঁ আছে। বুঝ যাকো না। আল্লাহ ও আল্লাহ, হারামের মধ্যে আরাম, হারামের মধ্যে আরাম নাই। সুদকুর রাগ ধরতাছি আমি, আবার ইডি ফারিবালা। আজকে সত্যি করে কোন আমি কি দলিলের বাইরে কোনো কথা কইতাছি? প্রথম যে কিয়ামতের আলামত বলছি, ওই ওয়া ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা থেকে আমি সামাজিকভাবে ঢুকে গেছি। কারণ আমার বিষয় দিছে দুইটা, এজন্য আমি যদি না ঢুকলে আবার সালেক করবে যে ওজা বাজান আপনি কয়ে দিছে, আপনি কইলেন না কিছু। আমি তো ওয়াজ করি, বুঝি করি। এরপরে আসো পাইছি বাজান, আপনারা তো আসতেছ না, আমার না খবর দিতেছে। রাখো দিদাসি, পাইছি। আজান হইতো নি?
সুদ করে বাংলা ওয়াশ হইতো নি? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে? ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি? কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। জোরে বলো ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে? ঠিক কিনা? সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। সুদ কি খাইবেন না ছাড়বেন? এবার আমি যে সুদের বিরুদ্ধে ওয়াজ করলাম, এটা কি আপনি আমার সাথে জিদ করবেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। তো সুদ তো আল্লাহ হারাম করছে, আপনি কইলে কিছু আল্লাহরে কর না, কর ক্ষমতা আসেনি? কেউ ক্ষমতা আসেনি? আর কিতা কইতাম রে বেটা, এই কিতা কইতাম রে বেটা, হ্যাঁ আর কমুনা। এই সুদ কি চলবে না বন্ধ হবে? তাইলে আজকে থেকে সুদ চলবে? কোন সুদখোরকে মসজিদের সভাপতি বানানো যাবে? কোন সুদখোরকে কমিটিতে রাখা যাবে? আজকে থেকে ওয়াদা। সুদখোর কে কে সুদ খান হাত তোলেন। ওরে এই হাত তুলছে কি লেগে? মায়ের খেসতাম আর খেসতাম হারিটা। আজকে থেকে সুদ কি চলবে না বন্ধ হবে? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। পরিষ্কার কথা। ভাইরা আমার, ভাইরা আমার, হারামের মধ্যে কোনো আরাম? এক বেচারা আমার হুজুর সুদের ব্যাপারে তো করা ওয়াজ করলেন, ঘুষের ব্যাপারে কিছু কইলেন না। আমরা দেশে কিছু ঘুষখোর আছে, রাত্রে বেলা টেয়া খাইয়া বিচার ঘুরাইলা। আসিনি 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 হিটার তো টেয়া খা, এটা তোমার এটা হলে সর্দার, এটা হুজুরের মধ্যে আছে। জামাই দশ গজ বউরে একতলা দুইতলা তিনতলা তো বাপতলা 14 তলা দেওয়ার পরে কিছু টেয়া হাদিস ঘুরাইলাম মনে। কথা কোন ঠিক না বেটি? এই ঘুষ খাওয়াইন না, সর্দারও মানি না, ইমামও মানি না, বক্তাও মানি না, সুদখোর সর্দারও মানি না, ইমামও মানি না, খতিবও মানি না, নবীর দুশমন সর্দারও মানি না, ইমামও মানি না, খতিবও মানি না, কোরআন বিদ্বেষী না আলেমও মানি না, কোরআন বিদ্বেষী সর্দারও মানি না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ ভাইয়ের আমার, ভাইয়ের আমার শুনুন, আজকে থেকে ওয়াদা, আমরা হারাম খাবো। তবে একটি কথা আমার বলতে হয়, একটি কথা আমার বলতে হয়, আমরা সুন্নি যারা রয়েছি আমাদের কি আর পার্থক্য থাকলে চলবে? এক হওয়ার দরকার আছে না নাই? আর যারা আছে না নাই? ভাইয়ের আমার, হিংসা করবেন না। আমার মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে আমাকে আপনি বুঝিয়ে দেন, আমি সংশোধন হয়ে যাব। আমার মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে আমাকে বুঝিয়ে দেন, আমি সমাধান হয়ে যাব। কিন্তু আপনি আমাকে অসঙ্গতি ধরো দিবেন না, বরং আমি শত ভালো কথা বললো আপনার চোখে আমি খারাপ। এই বিচার, এই ওষুধ, এই ট্রিটমেন্ট করবো কেনা? এই চিকিৎসা কে করবে? দেখতে নারী চলন ভাকা, নাচতে না জানলে
অনেকে কয় আমি মুর্শিদি গান গাই কি লেগে। আরে বেটা মুর্শিদি গান গাই কি লেগে, আমি ফারিদি কেন গাই? কি দিছে তুই রে? তোর সাদিতে কইছে না? আস্তে এই এখন একটা বাজার শুরু হয়েছে, এলগে ভাল লাগে না। হ্যাঁ চা দিছি কি লেগে? তুমি জানো না যে আমি চা খাই না? তুমি তো পাবলিকের কাছে আমাকে ছোট করলা। আর আল্লাহু আকবার। ওদের জন্মের কফি দিয়ে তিতা বানালি সত্য। হ্যাঁ জিদ করে মাঝে মাঝে মাইকলার যদি সাউন্ড তো হ্যাঁ হট করে বাড়াই দিয়ে আর শীষ মেরে দিব। মানে হ্যাঁ ও জন্মের কফি ডালছে, মানে 2 মন ঢেলে দিচ্ছে। আমি ডালছি চা, হ্যাঁ কফি ঢেলে দিচ্ছে। যা হোক বাবার আমার, আমি কি আপনাকে কষ্ট দিছি? আমি যতগুলো কথা বলছি চেতনার জন্য কথা বলছি। আমি ইচ্ছা করলে নীরবে নীরবে আস্তে আস্তে ওয়াজ করতে পারি, কিন্তু আমার পোলাপান গুলো তো আস্তে হুনিন না, পোলাপান না। ইতানে বয়স তার ওই বয়স হয়েছে না হন, এই জন্য ওরা যে আওয়াজে মানবো ওই আওয়াজে আমি বলি। কথা কর ঠিক না বেটি? তাহলে আজকে থেকে ওয়াদা, একটা শ্রেণীর লোক আছে আমি আপনাকে সাবধান করে দেওয়া যায়, নাইলে আপনার বুঝবেন না। কাদিয়ানি কাদ্দানি আসেনি, যারা আমার নবীর শেষ নবী মানে না। ঠিক আছে, এক শ্রেণীর লোক আছে আমার নবীর শেষ নবী বাবা আমরার মতনই দাড়িওয়ালা, আমরার মতোই টুপিওয়ালা, আমরার মতোই ওয়াজ করে, কিন্তু আমার নবীর শেষ নবী মানে না। রাসূল বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমার নবী হলো শেষ নবী। আমার নবী বলেছেন আমি নবী হলাম শেষ নবী। আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন, এর মধ্যে লাস্টের মর্যাদা হলো আমি হলাম শেষ নবী। আদম নবী বলতে পারবে না আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবে না আমি শেষ নবী, কিন্তু আমার নবী বলেন আমি গর্ব করে বলতে পারি আমি নবী হলাম শেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই, যারা এই বাংলাদেশে মুসলমানদের নেম প্লেট ব্যবহার করে আমার নবীকে শেষ নবী মানবে না, তারা কখনো মুসলমান হতে পারে না। আমি মৌলভীবাজার থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই কাদিয়ানীদেরকে অনতি বিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ অন্তত পক্ষে একটা ইস্যু নিয়ে সামনে আগাতে হবে মুসলমান, একটা ইস্যু নিয়ে সকল সুন্নি মুসলমান আর বিচ্ছিন্নতা নয়, একটা দাবি আদায়ের লক্ষ্যে ময়দানে একসঙ্গে কাজ করুন। যদি কাহার মাঝে অসঙ্গতি থেকে থাকে আমরা পারস্পরিক আলোচনা সাপেক্ষে এটা সমাধান করব। মনে রাখবেন ঐক্যবদ্ধ আন্দোলন মানুষকে স্বর্ণ শিখরে পৌঁছে দেয়, আর বিচ্ছিন্ন আন্দোলন কাঙ্ক্ষিত লক্ষ্যস্থল থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। এই জন্য কে বড় পীর সাহেব, কে ছোট পীর সাহেব, কে মাইজলা পীর সাহেব, এইগুলো দেখার টাইম নাই। বর্তমান নাস্তিক্যবাদ চরমপন্থীরা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আমাদের মাদ্রাসার পাঠ্য বইয়ে বিভিন্ন ভাবে কোরআন সুন্নাহর বিদ্বেষী বিভিন্ন ধরনের আলোচ্য সূচি দিয়ে আমাদের সকলকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? পাঠ্যপুস্তক থেকে এই সমস্ত নবী বিদ্বেষী এবং ধর্মীয় চেতনার জায়গাগুলোকে কলুষিত করার জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের প্রতিবাদে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? হিন্দুদের পাঠ্যপুস্তক অধ্যবসায়ী করবে, খ্রিস্টানদের পাঠ্যপুস্তক অধ্যবসায়ী করবে, বৌদ্ধদের পাঠ্যপুস্তক অধ্যবসায়ী করবে, মুসলমানদের রীতি আর ধর্মীয় অনুশাসন মেনে মুসলমানদের পাঠ্যসূচি তারা অধ্যয়ন করবে। কিন্তু মুসলমানদের পাঠ্যসূচির ভিতরে এমন কিছু ঢুকিয়ে দেওয়া যাবে না যেইগুলো অধ্যবসায়ী করলে আমার স্বাধীন সোনার বাংলার মুসলমান ছাত্ররা এবং ছাত্রীরা তারা বিপথে চলে যাবে, তাদের মাথা বিকৃত হয়ে যাবে। এই
এই ধরনের শিক্ষা আমাদের এই মাদ্রাসার পাঠ্যপুস্তক এবং মুসলমানদের পাঠ্যপুস্তক থেকে দূরে সরাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি পরিষ্কার কথা বলতে চাই, আপনারা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেই কোনো প্রতিবাদ একসাথে করবেন, ভেঙ্গে ভেঙ্গে করবেন না, হিংসা বিদ্বেষ করবেন না। আপনি হিংসা বিদ্বেষ ছেড়ে দেন। এখন সময় এসেছে, তথ্য প্রযুক্তির যুগে আমরা আমাদের লেখার জবাব লেখাতেই দিব, বক্তব্যের জবাব বক্তব্যই দিব। যদি কেউ আমাদেরকে লাঠি দিয়ে প্রতিহত করতে চায়, সেই লাঠির জবাব লাঠি দিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা, আমরা কখনো হাতে আগে আমরা হাতে কখনো লাঠি নিতে অভ্যস্ত নই, কিন্তু মনে রাখবেন, কেউ যদি আমাদের উপরে উঠে চড়ে বসে, আমরা নিশ্চয়ই ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? কারা কারা আমার বক্তব্যের সঙ্গে একমত আছেন, দুই হাত তুলে দেখাতে হবে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, বাংলাদেশের সরল প্রাণ সুফি দর্শনে বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, লাস্টের কালাম হলো পীর যার যার, সুন্নিয়ত সবার। দাওয়াতি মানে বাংলাদেশের অন্যতম স্লোগান মাইনাস নয়, মেনেস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। ইয়া নবী সালাম, মরণে পাশে থাকি, কবরে কাছে আসি, হাসরে সুপারিশ করিয়ে, হাউজে কাউসার বিলায়েন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى. حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. সকালে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে করে আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? সুদ ঘুষ থেকে দূরে থাকতে চাই কি চাই না? বাবা ইয়াবা নেশা ফেন্সিডিল এগুলো কি চলবে? আরে বাবারা আমার, এই শুনেন, এখানে একটা জটিল প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম,
এই প্রশ্ন আমার জীবনও আসে নাই, আজকে প্রথম আইছে। আসসালামু আলাইকুম হুজুর, মাহফিলের পোস্টারে সভাপতির নাম উলামায়ে কেরামের নামের আগে হবে না পরে থাকবে? দয়া করে কোরআন সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক সমাধান চাই। এই ডকিটা কোরআন হাদিসে করে দিব, ওইসিন আমার কথাটা। তবে একটা কথা বলি, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার নবীর দলের অন্তর্ভুক্ত। বাস, বড়কে শ্রদ্ধা করার কথা এসেছে, ছোটকে স্নেহ করার কথা এসেছে। এখন মাহফিলের মধ্যে পোস্টারের সভাপতির নাম উলামায়ে কেরামের নামের আগে দিবে না পরে দিবে, এই উত্তর দিয়ে আমি আর দরবার লাগাই না। এটা নিয়ে এই উত্তর আমি দিতাম পারতাম না, কারণ মুরব্বীরা এখানে যিনি, আমি যে বক্তব্য যেমন আমি আমারটা কইতে পারব, আমার বয়সে যে মুরব্বী তার আপনার আগে দুই নামটা, সে আলেম না হইতে পারে, সে মুরব্বী, এটা আমি কইতে পারি। তবে উলামায়ে কেরামদের মর্যাদা তো অবশ্যই আছে। এই মর্যাদা পোস্টারের সিরিয়ালের সাথে এই মর্যাদা কোনো সম্পর্ক নাই। পোস্টারের সিরিয়ালের সাথে এটা কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক থাকে তাইলে এই যে অনেক মুরব্বী আমার নিচে বয়ে রয়েছে, আমি যে বয়সে ছোট বেড়া চেয়ারে বয়ে রয়েছি, এক নম্বর বিয়াদ্দবি, কথা কোন ঠিক না বেটে? ওতলা এটা প্রেমের হিসাব, ইহানোর সিনিয়র আর জুনিয়র নাই, এখানে যেমন শান্তি এমনি চলুক দে, কথা কোন ঠিক না বেটে? আমি তার উত্তর আমি দেই, আর আমি এমন প্রশ্নের উত্তর দেই না, আমি এমন প্রশ্নের উত্তর দেই না। কেউ আছে প্রশ্ন রাখ, আমরা দেশে শুনেন, আমি কয়ালই ওই যে আমি আর আইতাম না, শেষ। এই মাহফিল আমার শেষ মাহফিল এই এলাকার। একটা কথা কই শুনেন, কথাটা তো বুঝবেন আগে। কথাটা কি করতাম তোমার কারণে বইলে গেছি গে, কই জানে গেছিলাম, বইলে গেছি গে, বাদ দেন, শেষ। ভাইয়ের আমার, অনুরোধ করব, আলেমরা নিশ্চয় সম্মানী, আলেমরা নিশ্চয় সম্মানী। যিনি আপনাদের এলাকাতে আলেম হিসেবে আসবেন, আপনাদের সকলে সিনিয়র জুনিয়র যারা সবাই মিল্লা আলেমরা যথাযথ মূল্যায়ন করবেন, কথা কেন ঠিক কিনা? যথাযথ সম্মান করবেন, ঠিক কিনা বলেন? কে আসছে? হুজুর আছে? আচ্ছা আচ্ছা, আমার বাবা আছে। হায় ফাকলা থাকদা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আল্লামা রুকনুদ্দিন আশরাফি সাহেব, রুকনুদ্দিন আশরাফি সাহেব আপনি আইতাছেন না? মাওলানা রুকনুদ্দিন আশরাফি সাহেব এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক, আমি মনে করছি আমি বুঝি শেষ বক্তা, আমার ফুট আরো আগে আইলে আমার লাগে সুবিধা নিলে, আমার তো মাহফিল একটা জিকির হয়ে গেছে বাবা। তুমি আসছো কইলা না, দেখেছি আমি জানি না তো, যাই না তো, মাহফিল শেষ করে টিপ মাইরেছো, মাশাআল্লাহ। আমার বাবা তরুণ বক্তা, খুব ব্যস্ত, অনেক জায়গায় যায়, এখন একটা মাহফিল করে আইছে। ইয়ান তেমন আরেকটা টিপ আছে কিনা জানি না, আছে রে ফুট, আছে নাসিরনগর। যাক, আল্লাহ পাক এই সুন্নিয়তের খেদমতের মাঠটাকে তার জন্য আরো প্রশস্ত করে দোক, আমিন কন। জিকির হোক, জিকির সামনে আপনারা একটু আমি একটা কালাম গামু, একটা কালাম গায়ে আপনারা আমার সাথে বলেন না, আমরা ছাড়তেন না, আমি বুঝতেছি। আসলে আমার যন্ত্রণাটা শেষ না, কি লেগে আমি জিকির করছিলাম আগে। এটা মহব্বতে জিকিরি করেন আল্লাহ। এই তোমরা হাসতেছো, জিকির হবে না। তোমরা হাসতেছো, জিকির হবে না। একদম প্রেম নিয়ে জিকির করা, সাবধান বলে দিলাম। এটা মহব্বতে জিকিরি করেন আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেম
পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মানসর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে, পাগল কুলের শিরোমণি সব লোকে জানে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ওয়াইস করনি জবা পাইল নূর নবীর প্রেমে, ওয়াইস করনি জবা পাইল নূর নবীর প্রেমে, পাওই পাগলের মত পাগল বানাও আমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। মাশাআল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মনরে হঠাৎ একদিন আজ রাগিলে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে তাহিরির জীব অহন মনরে। মাশাআল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী নবী নূরি তোর পাগল মন। মাশাআল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর ভাই অসুস্থ আর আমরা মসনু ভাই, আমরা মসনু মিয়া অসুস্থ, জাহাঙ্গীর মিয়া অসুস্থ এবং জাহাঙ্গীর মিয়া অসুস্থ। গ্রামে যুবক ভাইদেরকে যেই অবস্থা দেখলাম, প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে, একটা মানুষ লড়াচড়া করে না। আল্লাহ যারা তোমার মহব্বতে আরামের ঘুম হারাম করে দে, যারা মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ জাহাঙ্গীর ভাই অসুস্থ, তরাজ মিয়া কুয়েত প্রবাসী, আল্লাহ মোস্তফা মিয়া ইটালি প্রবাসী, আল্লাহ মেহেরবানি করে মসনু মিয়া অসুস্থ, এমন ভাবে আমি দেখে আসছি। আমার ভাই হোসেন ভাইয়ের আম্মাও অসুস্থ, এমন ভাবে যারা অসুস্থ আছে আল্লাহ সবার রোগ বিমার তুমি শেফা করে দাও। জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই গো, ওই আব্বা আম্মার জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আজকের মাহফিল কবুল করি তোমার বন্ধু নবীর খাতির। আল্লাহ এই মাহফিলটারে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। দেশ বিদেশে যারা আছে লাইভের মাধ্যমে যারা হাত বাড়ায় দিয়েছে, আল্লাহ মেহেরবানি করে সবার আল্লাহ সবার মোনাজাত তুমি কবুল করো। আল্লাহ মেহেরবানি সালেহ আহমেদ দোয়া চাইছে বিদেশ যাওয়ার রাস্তা খুলে দাও। আল্লাহ এমন ভাবে এলাকার গুরুস্থানের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ গো মেহেরবানি করে তুমি আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দাও। সবাই নামাজি বানায় দাও। মুরব্বীরা চোখের পানি ফালায়া ফালায়া মা বাবার কথা শুনে শুনে যারা কান্না করেছে, একটা ফুটা চোখের পানি যদি তোমার কবুল হয়, আল্লাহ মেহেরবানি করে ওই পানির উসিলায় তুমি আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানায় দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনার সামনে মহামূল্যায়ন বক্তব্য পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা রুকনুদ্দিন আশরাফী সাহেব, রুকনুদ্দিন আশরাফী সাহেব কিশোরগঞ্জ। হুজুরের মহামূল্যায়ন বক্তব্য পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অভিনন্দন করছি। সত্যি আই লাগলো আর দুয়ারে সিয়া